ডক্টর ইউনূসের যে সমস্যা, বরং তুলনামূলক ভাবে আওয়ামী লীগ এখন বেটার শেপে আছে। দূরে বসে তারা দাঁত বের করে হাসতে পারছে, এবং পালিয়ে থেকে নিরাপদ দূরত্ব থেকে এখন যারা তাদেরকে তাড়ানোর জন্য আন্দোলন করেছে, রক্ত ঝরিয়েছে, এখন আমরা যে নিজেরা দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ছি, অবিশ্বাসে জড়িয়ে পড়েছি, আমরা অনেক কিছুতে ব্যর্থ হচ্ছি, এটা দেখে তারা এক ধরনের স্যাডিস্ট, যেটাকে বলা ইংরেজিতে, ওটা করার সুযোগ পাচ্ছে, দাঁত বের করে হাসার সুযোগ পাচ্ছে, সমালোচনা করার সুযোগ পাচ্ছে, নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে, যুদ্ধ করার কথা হুমকি দিচ্ছে, খুনাখুনি করার কথা বলতে সাহস পাচ্ছে। এই জিনিসটাই হতো না। যার জন্য এখন হয় কি যে দীর্ঘদিন 15টা বছর তো এরা এই এখন এই যে মঞ্জু ভাই আছেন বা আমরা যারা বিএনপির যারা লোকজন আছে, আমাদের সবার মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছিল, এই কখন অ্যারেস্ট করবে, কখন বাসায় এসে ধরে নিয়ে যাবে, গুম করে নিয়ে যাবে। ফলে রাতারাতি আমাদের সবার ব্যাকবোনের মধ্যেই একটা পেইন কাজ করতো। আমাদের আসল ব্যাকবোনটা ছিল না, কিন্তু 7 তারিখের পরে দেখা গেল একটা লোহার তৈরি, স্টিলের একটা ব্যাকবোন তৈরি করে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার চেষ্টা করছি, কিন্তু সেটা আলটিমেটলি রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার চেষ্টা করবে না। তবে জনাব গোলাম মাওলা রনি, মানে এটা খুবই ইন্টারেস্টিং। আপনি বলছেন যে তারা দূর থেকে হাসছে বা তারা দূর থেকে তাদের দাঁত দেখাচ্ছে, সেডিস্ট ভাবে তারা মজা নিচ্ছে। আমরা আসবো আপনার কাছে। অনেকে বলছেন যে আপনার বক্তব্যে তারা সাহস পাচ্ছে, আপনার বক্তব্যে মনে হচ্ছে যে আওয়ামী লীগ একটা বিশাল বড় একটা দল, অথচ সেই পতিত রাজনৈতিক দলটি যার প্রধানকে পালাতে হয়েছে দেশ ছেড়ে, আমার বিবেচনায় তাদের রাজনৈতিক এবং আদর্শিক ভিত্তি দুর্বল, এটা অনেকেই বলছেন। কিন্তু আপনার কথা শুনলে আবার অনেকে মনে করছে যে এটা তারা অনেক সবল, এটা অনেকে বলছেন। আমি ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর, 2018 সালের নির্বাচনে আপনি ধানের শীষে প্রার্থী ছিলেন, এটা একটা বার্তা ছিল। এর মাধ্যমে কি বিএনপি আপনাকে কোনো বার্তা দিল যে নূরকে সাহায্য করার জন্য ছাত্রদল যুবদলকে বলা হয়েছে? জি না, আমার আসলে স্থানীয় যে বিএনপি, জেলা বিএনপি বা উপজেলা বিএনপির সঙ্গে আমার আসলে কোনো যোগাযোগ নেই। 2018 সালে ওই যে নির্বাচন করে আমি আসছি, এরপর আমার কোনো যোগাযোগ নেই। ওখানে বিএনপির আরেকজন প্রার্থী, মানে ওখানে মূলত আমার মামার শ্বশুর গত 4-5বার ইলেকশন করেছে বিএনপির পক্ষ থেকে, তার পরিবর্তে আমাকে দেওয়া হয়েছিল। তো আমার মামার শ্বশুরের পরিবর্তে আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু আমার যে ইমিডিয়েট রানিং মেট আছেন, হ্যাঁ, তো ওখানে যেটা আছে সেটা হলো সেকেন্ড হাসান মামুন সাহেব নামক একজন ভদ্রলোক আছেন। মূলত তিনিও ওই বিগত নির্বাচনে আমাদের 3 জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল, আমাকে, হাসান মামুনকে আর শাহজাহান খান সাহেবকে। পরবর্তীতে বাকি 2টো উইথড্র করে আমারটা কনফার্ম করা হয়। এরপর আমি আর আসলে এলাকাতে যাইনি। এগুলো 1। 2 নম্বর হলো আমার সঙ্গে 2019 সনে একেবারে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে খোলামেলা দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়। তো উনি খুব অবাক হয়ে যে আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে আসলেন? এই কারণ হলো আওয়ামী লীগে তো আপনাকে সবাই ভালোবাসতো, আমরা যতটুকু জানি শেখ হাসিনা খুব ভালোবাসতো। আমি বললাম যে দেখুন, আসলে আমি আওয়ামী লীগ দ্বারা অপমানিত হয়েছি, এটা হলো মূল ব্যাপার। আমি আসলে কোথাও অপমানিত হয়ে কোন একটা দল করা বা সেই দল দাস হওয়া, এটা আমার আসলে প্রয়োজন নেই, বা আমার এই ধরনের মানসিকতাটা নেই। আই টক উইথ হিম ইন 2019 একবার নির্বাচনের পরপরই। তো এই গেল 1। 2 নম্বর হলো যে আমি বললাম যে এইবার আপনার এখানে আসছি, কেন আসছি আমি নিজেও জানি না, আপনি ডেকেছেন এই জন্য আসছি, অথবা আওয়ামী লীগ মনোনয়ন দেয়নি এই জন্য আসছি, হোয়াটএভার মেবি। এবং আমার আসলে বিএনপির কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। ওই সালেহ সাহেব নামে একজন সাংবাদিক আছেন, ইত্তেফাকের ল রিপোর্টার, উনি টেলিফোন করলেন, বললেন, তারপর শেষে বললাম আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। 2-3 দিন ভাবলাম, এরপর বললাম ঠিক আছে, লেটস ট্রাই, অপরচুনিটি একবারই আসে, দেখি কি হয়। তো যা হোক, এরপরে গেলাম। তখন আমি তারেক রহমান সাহেবকে বলছিলাম যে ইট মে বি মাই লাস্ট ইলেকশন। হ্যাঁ, আমি আমাকে নির্বাচনে নমিনেশন দিয়েছেন, এই পর্যন্তই আমি কৃতজ্ঞ এবং আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, কিন্তু এর বিনিময়ে আমি বিএনপি কোনো পদ চাই না, পদবি চাই না, এমনকি আগামীতে যে মনোনয়ন চাইবো আই এম নট শিওর। এটা কিন্তু আমি তাকে 2019 সনে জানিয়ে দিয়েছি। এখন সেই প্রেক্ষাপটটা আমি জানি, তারেক রহমান সাহেব জানেন, দলের হাইকমান্ড জানেন। এখন নুরুল সাহেব আছেন বা উপজেলা নির্বাচন আছে, এটা এখন আমি আসলে যেভাবে নিজেকে নিয়ে আমি চিন্তা করি বা আমি নিজেকে নিয়ে যেভাবে ব্যস্ত থাকি, মানে এবং আমার যারা সমালোচনা যারা করছেন, মানে আমাদের এদের চিন্তা চেতনা কর্মের মধ্যে, সফলতার মধ্যে এতটা পার্থক্য,
মানে মূল ব্যাপার হলো যে আমি তাদেরকে বুঝতে পারি, বিকজ ওই বয়সটা ওই সময়টা আমার ছিল, কিন্তু আমার যে লেভেলটা, সেই লেভেলটা যারা গালাগালি করছে, যেখানে তো সবাই নেগেটিভ কথাবার্তা বলছে, তাদের কাছে মনে হচ্ছে বিএনপির দল করাটা একটা বিশাল ব্যাপার, একটা নমিনেশন পাওয়াটা বিশাল ব্যাপার, ইলেকশন করাটা বিশাল ব্যাপার। কিন্তু আমি যে এই জিনিসটি ভোগ করে আসছি আরো বহু আগে, বংশ পরম্পরা।